হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয় মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কি। Princess of Swords, Ten of Pentacles, the Fool, Five of Swords, Seven of Swords, Two of Cups, Queen of Swords, Nine of Wands, Ace of Wands, Queen of Cups, bottom of the deck, Knight of Cups. মিথুন, তুলা, কুম্ভ রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, কর্কট রাশি, মেষ, সিংহ, ধনু রাশি, এই এনার্জিগুলো বেশি এসছে। বার্থডেটের মধ্যে 10, 5, 7, 2, 9, 1, 28, 19, 25, 16, 20, 11, 27, 18 এই নাম্বারগুলো বেশি দেখা যায়। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ অক্টোবর, জানুয়ারি, মে, মার্চ, এপ্রিল, জুলাই, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার পার্টনার যথেষ্ট ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। আপনার সাথে কমিটমেন্ট ইস্যু তার হয়েছেই কারণ তার পরিবারে কেউ তাকে কন্ট্রোল করে। কোনো ফ্যামিলির এনার্জি, তার মা, মাসি, আন্ট, ঠাকুমা, দিদিমা, যেই হোক, মানে কেউ না কেউ তাকে কিন্তু কন্ট্রোল করে এবং যথেষ্ট উনি যে ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন সেটাই দেখা যাচ্ছে। আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইলেও তার মনের মধ্যে মানে এই রয়েছে, এই বিশ্বাসটা তার রয়েছে যে একদিন না একদিন আপনার সাথে সব কিছু দূরত্ব মিটিয়ে উনি নতুন করে শুরু করবেন। কিন্তু আপাতত সেখানে একটা সন্দেহ যে আদৌ উনি স্ট্যান্ড নিতে পারবে। প্যাশন তো খুব আছে আপনাকে নিয়ে প্যাশন আছে, কিন্তু উনি আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেনি। উনি চিট করেছে আপনাকে, চিট করেছে শুধুমাত্র এই কারণে ফ্যামিলির একটা ইস্যু। এছাড়াও দেখা যাচ্ছে যে তার জীবনে কোনো কমিটেড রিলেশনশিপ কিংবা উনি ম্যারিড পারসন হতে পারেন। যে কথাগুলো, কারণ সেখানে উনি যথেষ্ট আনহ্যাপি, সেখানে স্যাটিসফ্যাকশান নেই বলেই আপনার সাথে একটা সম্পর্কে জড়িয়েছে এবং হতে পারে আপনি খুব অ্যাট্রাক্টিভ। আপনার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ উনি যথেষ্ট অ্যাট্রাকশনে পড়েছেন। এখানে দেখা যাচ্ছে কোনো অ্যাপের মাধ্যমে আপনাদের কোনো কি পরিচয় হয়েছিল, মানে আপনাকে নিয়ে তার অ্যাট্রাকশন লেভেল ভীষণ হাই, এত বেশি প্যাশান যে নিজেকে উনি কন্ট্রোল করতে পারেননি এবং ওনার মনের মধ্যে একটা ভয় ছিল যে উনি যদি নিজের স্ট্যাটাসটা বলেন তাহলে আপনার সাথে কোনো রিলেশনশিপে আসতে পারবেন না, সেই জন্য সমস্তটা হাইড করে গেছে। ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, দেখুন এখানে ম্যারিড পারসনের ভাইবস অনেক বেশি এসছে এবং যে আছে তার জীবনে সে যথেষ্ট কন্ট্রোল করে থাকে। সেখানে সুখী নয় বলেই আর আপনার অ্যাট্রাকশনে পড়েছে বলেই কিন্তু উনি আপনার সাথে সম্পর্কে এসেছেন এবং চিট তো করেছে। দেখুন শুধু আপনিই নয়, আপনার ক্ষেত্রে এই ওনার ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে অ্যাট্রাকশন মানে যে কোনো ধরনের ওটা পড়ে যায় উনি। একাধিক সম্পর্ক তার এই জন্যই তৈরি হয়েছে কারণ তার নিজের জীবনে একটা অসুখী সত্তা রয়েছে। সেখানে তার মানে নিজের মনের
শান্তিটা নেই, সেই জন্যেই কিন্তু চিট করেন। একটার পর একটা সম্পর্ক ভাঙা গড়া তার জীবনে চলেছে, কিন্তু দিনের শেষে গিয়ে তিনি কিন্তু ফ্যামিলির জন্যই দাঁড়ান। আপনার সাথে সম্পর্কে সাকসেস চান, কারণ এই কার্ডটা এসছে। উনি এখন মনে হচ্ছে যে আপনার মতো কেউ যদি তার পাশে থাকে তাহলে তার জীবনটা শুধরে যাবে। দেখুন, উনি নিজেও জানেন, আপনার যদি মনে হয় যে তার বিবেকের দংশন হয় না, আগে হতো না, কিন্তু আপাতত দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে একটা ফিলিংস হচ্ছে, তৈরি হচ্ছে, এবং সেই জন্যই আপনার জন্য স্ট্যান্ড নিতে চায়। কনফিউশন আছে যে আপনার জন্য কতটা উনি দাঁড়াতে পারবেন, কিন্তু নিউ বিগিনিং করতে চায়। এই ভাইসটা কিন্তু এসছে। নিজের যে মনের যে ফিলিংস সেটা উজাড় করে আপনাকে বলতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তার ট্রু ইন্টেনশন কিন্তু এটাই। ওনার বক্তব্য হচ্ছে এটাই যে অত ভেবে কি হবে, যেভাবে চলছে মানে গোয়িং উইথ দ্য ফ্লোর একটা এনার্জি, যে এভাবে চলছে চলুক না, তুমিও হ্যাপি থাকো আমিও হ্যাপি থাকি, এরকম একটা ব্যাপার। আপনি হয়তো তাকে সেপারেশনে রেখেছেন, কিংবা আপনি হয়তো ব্লক করে রেখেছেন, কারণ উনি আপনাকে কমিটমেন্ট দেয়নি। কমিটমেন্ট ইস্যু এখানে একটা হয়েছে, কমিটমেন্ট নিয়ে একটা ঝামেলা হয়েছে, এবং আপনার এনার্জি নিয়ে উনি এখন কনফিউজ, কারণ উনি আপনার প্রতি এখন এতটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করছে যে উনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন, ঠিক কথা, কিন্তু আপনার একটা পজিটিভ কনসেন্টের জন্যই অপেক্ষা করছে। আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে উনি এগিয়েই যেতে চান, আপনাকে নিজের জীবন থেকে হারিয়ে দিতে চান না। আপনি যে তার জীবন থেকে চলে যাবেন এই ব্যাপারটা উনি চাইছেন না। উনি আপনার জন্য নিজের জীবনে সময় রেখেছেন, সময় দিতে চান, এই সম্পর্কটাকে নারিশ করতে চান, সেটাই দেখা যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, নিজের ভালো নেই। হঠাৎ করে আপনার মনে হতে পারে যে যার জীবনে এরকম আনাগোনা আছে সে হঠাৎ করে আপনার জন্য ফিল করছে কেন, কারণ দেখা যাচ্ছে কেন ফিলিংটাই আছে। সোলমেট কানেকশানে অনেকে থাকতে পারেন আপনারা, আর সেই জন্যই নিজের ফ্যামিলি ইস্যুকে উপেক্ষা করে উনি আপনার জন্য কিন্তু অপেক্ষা করতে চাইছেন। এটা তার ট্রু ইন্টেনশনে রয়েছে যে দীর্ঘদিন উনি অপেক্ষা করলেও আপনার কাছ থেকে একটা পজিটিভ একটা কনসেন্ট উনি চাইছেন, যে আপনি ওনার জীবনকে সাপোর্ট করবেন। দেখুন, উনি কিন্তু নিজের এই কথাগুলো স্বীকার করতে চাইছেন। উনি জানেন যে এখানে তার ফলে হয়তো দূরত্ব বাড়বে বই কমবে না, কিন্তু তবুও দেখুন ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করছে, কারো কাছ থেকে পরামর্শও নিচ্ছে, কিংবা নিজের মনকেই উনি বারবার করে এটাই বোঝাচ্ছে যে যা হবে হবে। উনি সব কথা স্বীকারও করতে চাইছেন এবং ম্যানিফেস্ট করছে আপনাকে, আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন। এটাই কিন্তু ভীষণ পজিটিভলি এসছে, ভীষণ পজিটিভ আছে ওনার ট্রু ইন্টেনশন। যে যতই যাই কিছু করুন না কেন, আপনার ইমোশন, আপনার সাথে যে ইমোশন অ্যাটাচমেন্টটা ওনার তৈরি হয়েছে সেটাকে উনি উপেক্ষা করতে পারছেন না। আর সেই জন্যেই, সেই মনের তাগিদেই উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চায়। লাকি ভিউয়ার্সরা এই রিডিং দেখার 10 দিনের মধ্যে বা 28 দিনের মধ্যে ওনার কাছ থেকে কমিউনিকেশন কিন্তু রিসিভ করবেন। আপনার কারেন্ট এনার্জি দেখব, 7 অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডস। দেখুন, আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে অলরেডি আপনারা ওনার তরফ থেকে কমিউনিকেশন রিসিভ করেছেন, এবং যেটা যে কমিউনিকেশনটা দেখে আপনার খুশি হওয়ার বদলে আপনি কনফিউজ যে আপনি সেটাকে হ্যাপি হবেন না আনহ্যাপি হবেন। কারণ আপনার মনে হচ্ছে যে উনি এসে আবার চলে যাবে। রিউনিয়ন আপনি করতে চান, কিন্তু আপনার পার্টনার এইভাবে আপনার সাথে ট্রিট করেছে অতীতে, যে সেই জন্য আপনার মনের মধ্যে ডাউট আছে যে উনি আদৌ আপনার জীবনে স্টেবল হবেন কি, উনি কি স্টেবিলিটি দিতে চান আপনাকে। এই জন্য আপনি কনফিউজড আছেন যে ওনার কাছ থেকে যে কমিউনিকেশনটা দেখুন, পরিষ্কার বলবেন এটা কারা ভাবছেন, এটা এসছে কিন্তু এই ভাইসটা আপনার, যে আপনি এখন এটাই ভাবছেন যে ওনার কাছ থেকে কমিউনিকেশন তো রিসিভ আপনি করেছেন, কিন্তু সেটাকে নিয়ে কি আপনি খুশি থাকবেন? কারণ উনি তো ভীষণ আনস্টেবল এনার্জি, স্টেবিলিটি দিতে জানেন না। আলটিমেট উনি ম্যারিড পারসন বেশিরভাগের ক্ষেত্রে, যদি ম্যারিড নাও হয় তার জীবনে একাধিক সম্পর্ক আছে, আপনি সেটা জেনে গেছেন। এবং সেই জন্যই আপনার মনে হচ্ছে যে আপনি নিজের এনার্জিকে প্রোটেক্ট করবেন, আপনি খুশি হবেন,
নাকি ওনার সাথে রিউনিয়নে যাবেন, কিন্তু আপনার মনে হচ্ছে রিউনিয়নে যাবেন, আবার পরবর্তীকালে উনি আপনাকে আবার সেপারেশনে ফেলে দেবেন। তখন কি হবে? কনফিউশন আছে, দ্বিধাগ্রস্ত, দ্বিধায় আছেন যে কি করবেন। অনেকে দেখুন ডিসিশন নিচ্ছেন, আপনারা কারা নিচ্ছেন যে মুভ অন করে যাবেন, এরকম একটা এনার্জির সাথে আপনি চলতে পারছেন না, অনেকে রিউনিয়ন করতে চাইছেন। এখানে আমার ভিউয়ার্সের মধ্যে একটা দেখা যাচ্ছে দ্বিমত হয়েছে, অনেকে সুযোগ দিতে চাইছেন, রিউনিয়ন করতে চাইছেন, অনেকে আপনার মনে হচ্ছে ইনি স্টেবিলিটি দিতে পারবেন না, তারা কিন্তু মুভ অন করে যাচ্ছে। এই ব্যাপারটাই কিন্তু এখানে এসছে। যাদের সাথে যে এনার্জিটা ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। বিউটিফুল এনার্জি। ডিভাইন বলছে যারা নিজের মধ্যেকার স্ট্রেংথটাকে গ্রো করেছেন, যারা নিজেদেরকে পজিটিভলি হিল করেছেন, তারা কিন্তু নিজের জীবনে ব্লেসিংসটা পাচ্ছেন এবং তার জন্য ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন। যারা নিজেদেরকে পজিটিভলি হিল করেছেন, যারা নিজের পাওয়ারকে বুঝতে পেরেছেন, যারা নিজের স্ট্রেংথকে বুঝতে পেরেছেন, যারা নিজের ভ্যালু বুঝতে পেরেছেন, যারা নিজেদেরকে প্রায়োরিটি দিয়েছেন, তাদের জীবনে কিন্তু ব্লেসিংস আসছে আর অ্যাবেন্ডেন্স এসছে। খুব সুন্দর আছে এনার্জি। এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানান। যারা রয়েছেন তাদের অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।